40 বছর হয় নাই, 34-35 বছর হয় নাই, যাদের 54 বছর হয় নাই, দাদা কথাবার্তা একটু একটু সামলিয়ে বলেন, একটু সামলিয়ে বলেন। তারেক রহমান ধৈর্য এবং সহনশীলতার সাথে বক্তব্য রাখছেন, ছাড় দেওয়ার কথা বলছেন, বড় দল হিসেবে আমরা ছাড় দেব, ছাড় দিচ্ছেন। অতএব এভাবে সমালোচনা থেকে দূরে থাকুন। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার বেইমানি করেছে, কিন্তু খালেদা জিয়া বেইমানি করেন নাই। খালেদা জিয়ার নামের পাশে লেখা হলো আপোষের নেত্রী। আপনাকে চান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক? আপনারা চান না ফিরে আসুক? আমরা চাই দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দ্রুত ফিরে আসবেন এবং আমাদেরকে সশরীরে এসে নেতৃত্ব দিবেন এবং আপনাদের হলে হলে যাবেন ইনশাল্লাহ। তার ইতিহাস যদি বলতে যাই, খালেদা জিয়া তো গণতন্ত্র আনলো। বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি করেছেন? এই টিএসসির ক্যাফেটেরিয়াতে বসে আমাদের সাথে খেয়েছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে যে ক্যাফেটেরিয়া আমাদের সাথে খেয়েছেন, মিছিল করেছেন। আমি যখন ডাকসুর ভিপি, তখন এই আজকের ছাত্র বিষয় সম্পাদক হলের জিএস, ঠিক কিনা বকুল? আমি যখন ভিপি, তখন অনেকেই এখানে এই 90-এর ছাত্র নেতারা আমার পাশে ছিল। কেউ পিছায়নি। ওই জসিমউদ্দিন হলে থাকতাম। আমাদেরকে বেগম খালেদা জিয়ার চিরকুট নিয়ে জনাব তারেক রহমান এসে আমাদের হাতে দিতেন। আমাদের কি করণীয়, কথাটা বুঝতে হবে। তার ধারাবাহিকতায় যখন এভাবে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের সাথে সম্পৃক্ত হলেন, তখন তার বিরুদ্ধে শুরু হলো ষড়যন্ত্র, তাকে হত্যার পরিকল্পনা। ওই মইনুল রোডের বাসায় তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে এরশাদের পেটো বাহিনীরা তাকে মারধর করেছিল, নির্যাতন করেছিল। আমরা তখন সর্বদলীয় ছাত্র ঐক্য ডাকসু, আমরা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করছিলাম।